দুর্ঘটনায় হাত হারালো স্বামীর সঙ্গ ছাড়েনি স্ত্রী জাইদা খাতুন। এটাই যেন প্রকৃত ভালোবাসা। একটা স্বামীর পাশে যদি তার স্ত্রী না থাকে তাহলে তার মতন কষ্ট আর নেই এই পৃথিবীতে। হাত ছাড়া দুটি পা দিয়ে করে যাচ্ছেন দোকানের সকল কাজকর্ম। স্ত্রী দুই হাতে যেন তার হাত, এটি যেন তাদের ভালোবাসার অনন্য নজির। আমি তার ভালো দেখেই আইছি, তার চার হাত পা দেখেই তো আমি আইছি। এখন যদি আমি চলে যাই তাহলে তার অবস্থাটা অনেক খারাপ হয়ে যাবে। ছোট একটি টিনের দোকানে বসে আছে হাতহীন এক যুবক। দোকানে বসে থাকা সেই যুবকের মুখে হাসি, চোখে তৃপ্তির ঝিলিক। এ ছোট দোকানই যেন তার পৃথিবী। তো এই অ্যাক্সিডেন্টে আমাদের ফ্যামিলিটা পুরোটাই উলট পালট হয়ে গেছে। সংসারটা যেন এরকম একটা উলট পালট হয়ে গেছে, মাথায় আকাশ ভেঙে পড়ার মতন যে কিভাবে চলবে এই সংসার। জুয়েলের বিপদের দিনে পাশে ছিলেন স্ত্রী জাইদা খাতুন। 2020 সালে বিয়ে হয়েছিল তাদের। দুর্ঘটনার পর সংসারের আকাশ যেন ভেঙে পড়েছিল জাইদার মাথায়। তবুও স্বামীকে ছেড়ে যাননি তিনি, বরং তিনিই এখন জুয়েলের সবচেয়ে বড় শক্তি। অনেক অভাব অনটনের ভিতরে আমাদের সংসারটা গেছে, অনেক কষ্ট করতে হয়েছে। একবেলা খাইছি আর একবেলা খাইনি, এভাবে অনেক কষ্ট করে। যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের এক অদম্য যুবক জুয়েল রানা। জুয়েল রানা পেশায় ছিলেন রাজমিস্ত্রি। 2022 সালে কাজ করতে গিয়ে হঠাৎ এক দুর্ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঝলসে যায় তার দুই হাত। আমি তো আরো আপনাদের মতোই সুস্থ স্বাভাবিক ছিলাম। আমি পেশায় একজন রাজমিস্ত্রি কাজ করতাম, রাজমিস্ত্রি ছিলাম। তো আমার দুর্ঘটনা ঘটে 2022 সালে। চিকিৎসকদের চেষ্টায় জীবন ফিরে পেলেও আর ফিরে পাননি দুইটি হাত। এক মুহূর্তেই অন্ধকার নেমে আসে জীবনে, তবু হাল ছাড়েনি জুয়েল। আমার কাছাকাছি বিদ্যুৎ লাইনটা ছিল আর কি, আমি তারের কাছাকাছি ছিলাম। সেখানে তারে শর্ট খেয়ে দুই হাত পুড়ে যায় এবং ওই 2 তলা ছাদের উপর থেকে নিচেই পড়ি। ইন্ডিয়ায় পাঠালো, ইন্ডিয়া থেকে আমার 2 হাত কেটে ফেলতে হয়। ইন্ডিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আমি বাড়ি ফিরে আসি। প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। জীবনের এই কঠিন সময়ে অনেকের কটু কথাও শুনতে হয়েছে জুয়েলকে। অনেকভাবে মন্তব্যও করছিল যে এ কিভাবে চলবে, এসে মরে যাওয়াই ভালো ছিল, আর নাই তুই ভিক্ষা বিক্রি কর, তোর 2টা হাত নেই, তুই বাজারে বাজারে ঘুরলেও তোর সবাই সাহায্য করবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। মুখ আর শরীরের অংশ দিয়ে একটি টং দোকান চালাচ্ছেন তিনি। আজ তিনি দুই হাত ছাড়া মানুষ, মুখের সাহায্যে আর স্ত্রীর সহযোগিতায় চালাচ্ছেন নিজের চায়ের দোকান। বিয়ের পরে সংসারটা ভালোই চলছিল আমাদের দুজনার। তারও দিন আয় ছিল 400, 450 কিংবা 500 এরকম আয় ছিল। তো এটা দিয়ে ভালোভাবেই চলছিল। হঠাৎ করে 2022 সালে 25শে ফেব্রুয়ারি তার অ্যাক্সিডেন্ট হয়। সবাই সবার মতো মালামাল নেয়, টাকা দেয়, টাকা নেয়, আর আমি শুধু বসেই থাকি। গ্রামের এই টং দোকান থেকে জুয়েল দিনে আয় করেন 700 থেকে 800 টাকা। দোকানটা একটু বড় করার দরকার, কিন্তু যদি সাহায্য পাওয়া যায়, যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সাহায্য পেলে দোকানটা বড় করা যাবে এবং এই দোকান থেকে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হব। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষরা পাশে দাঁড়ালে একটু বড় আকারে দোকান করবেন জুয়েল, যাতে পরিবারকে আরো একটু স্বাচ্ছন্দ্যে চালাতে পারেন, এমনটাই চাওয়া জুয়েলের।